علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ভাই সাউন্ড হয়েছে না মাস্টার প্রমাণ ইকো দেন খেলাওয়াত চলবে ইকো দেন ফুল ইকো দেন এখন পড়ে কমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রিভাব কমান ইকো দেন রিভাব পড়ে দিন ইকো দেন পাতলা করেন সাউন্ড إلا أصحاب اليمين شاشتاني إلا عن المجرمين ما سلككم في سقر قالوا
জবাব দেন কেন? বাড়াইছেন কমাইছেন কেন মাঝখানে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى রিভাব দিছেন, রিভাব হালকা কমান, সাউন্ড টানতেছে, রিভাব কমান, শুধুই কোরআন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ফারানা দুরূদ শরীফ পড়েন না কা? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على শ্বাসটানে إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना বিকামালিহি মাইক দিছেন এদিকে হ্যাঁ তাহলে মনিটরের সাউন্ড একটু কমান বক্সে বাড়ান আর কোনো শীষ দিতে পারবেন না কোনো নয়েজ দিতে পারবেন না সাল্লু আলাইহি বালাগাল উলা নয়েজ দিতেছে আজলামি করতেছে আবার شوفت بجماله আবার দিতেছে কাজ বুঝে না পোলা বানাইছে বলছে মাইক নিয়ে بلغ العلا بكماله كشف التجا মাইক কত মাইক বড়ই নাম করে মাইক بلغ العلا بكماله كشف التجا ভাই পড়েন একটু পড়েন আপনারা হাসতেছেন আমার তো রাগ উঠতেছে সাউন্ডটা ঠিক করেন গলায় ধরতেছে সাউন্ড ঠিক করেন আপনি বুঝেন না কেন আসছেন মেইন অপারেটর কোথায় আপনি কয় বছর ধরে করেন হ্যাঁ আরো এলফারি করতে 10 বছর এরপরে না আপনি মেইন কারিগর হইতেন ডাইরেক্ট লেমাজান গায়ে আসেন সাউন্ড সুন্দর করে এই যে নয়েজ দিতে সেটি বন্ধ করেন এক কথা 5 বার বলা লাগে কেন নয়েজ দিতেছে কেন সাউন্ডটা স্মুথ করেন গলা টানতেছে সাউন্ড বুঝেন না আপনারা দুরুশ পড়েন আমার 5 মিনিট সময় দেন আপনারা যদি সবাই কথা বলেন তো কেমন হইব আমি কথা বলবো আমার মাইকটা আমার আওয়াজটা ঠিক করে নিতে হইব সময় তো দিতেই আপনারা মাঝখানটা শিখতে যান কাকা আমার বলতে দেন 5 মিনিট সময় দেন আমি আমার মতো আওয়াজটা করে নিই সে আওয়াজ বুঝে না আমার তো বুঝাই দিতেই আপনারা পড়েন বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله जिक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा হালকেই কোড়াছেন আপনার ইকোটা এইরকম কা ইকো তো শ্বাস টানা বন্ধ করে এটা তো শ্বাস টানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার অন্তর্গত দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসা 26 কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি আলহাজ
ইদ্রিস হুসাইন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব। ওইটা গতকালকে আলহাজ অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল সাহেব, এবং এতক্ষণ আলোচনা করেছেন হজরত মৌলানা আবুল হাসান তারাশি সাহেব সিরাজগঞ্জ। ওয়াজ করেছেন আপনাদের এলাকার প্রবীণ আলেমে দ্বীন হজরত মৌলানা কারি রুহুল আমিন বুলবুলে বাংলা। বুলবুলে বাংলা কিতাব, কণ্ঠ বুলবুলের মতো। মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠে বরকত দান করুক। না এরম উফাদি আমি আর দেখছি না, লেজি গেছি। আমি আপনাদের এলাকার মাশাআল্লাহ বোয়াপুরের দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে একটি দ্বীনি মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু রব্বি কারীম আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা মৌমাছির মতো বসে আছেন কোরআনের কথা শ্রবণ করার জন্য। আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? বাকি মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন এই মর্মে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে। মোনাজাত পর্যন্ত কি আপনারা আছেন? এইভাবে না, হাত তুললা একেবারে। আমি কিন্তু দেখতেছি কে হাত তুলে নেই। বলে আমরা মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ, আমরা নিয়ত করছি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এটা কিন্তু ওয়াদা, কথা হয় না। ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? জোরে কই। এখন যে উঠব কি বইলা কি 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 উপাধি নিয়ে উঠব? মুনাফিকের উপাধি নিয়ে। এখন আপনি যদি দাঁড়ান তে আমি বলবো কে যায়, সবাই মিলে স্লোগান দিবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? এখন ইজ্জত বাঁচাইতে গিয়েও আপনার বসে তখন লাগবে, জায়গা মতে আপনারা আটকাইছি, বসে তখন লাগবে। মোনাজাত পর্যন্ত বসে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে যখন কথা বলি তখন আমরা কিন্তু একটু পানি খাওয়ার সময়ও পাই না, কারণ আপনারা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সুবহানাল্লাহ বলতো আপনাদের অনেক কষ্ট হয়, আর আমরা কথা বলতেই তখন লাগে। তো যেই জিনিসটা দিয়ে কথা বলবো এটা তো আমার মতো করে নিতে হবে, কথা তো আপনারা বলবেন না, কারণ আপনারা সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আর আমার দিকে চিল্লাইতেই হবে। এই জন্য মন মতো সাউন্ডটা দরকার। এবং যারা আমার কাছে ডেট নেয়, আমি যতবার ডেটের কথা বলি এর থেকে বেশিবার বলি মাইকের কথা। এটা কিন্তু বারবার কমিটিরে বলি, আমারে নিতেছেন মাইকের ব্যাপারে সতর্ক। কারণ ভাই আমারে কিন্তু চেহারা দেখে কেউ আনে না, কারণ আমার যে চেহারা আর যে শরীর, বক্তার কোনো কাতার আমি পড়ি না। বক্তা হইতে হয় মুড়া ফোড়া, আমি হলাম চিকনা মানুষ। তা আমারে যা আনে সিলেবেল লেগে আনে। আপনি শুধু আইন না আমার দজা ভাঙ্গা দড়াইয়া দেন, তা আমার সিল্লি দায়িত্ব করতে গেল। এই জন্য আমি মাইকের প্রতি খুব কেফি, এটা সারা বাংলাদেশে সবাই জানে। মাইক ভালো হইলে আমি টু শব্দ করি না, কিন্তু আমার মন মতো তো সাউন্ড করে নিতে হবে। অনেক সময় মাইক ভালো হয়
মাইক খারাপ না, কিন্তু যিনি গাড়ি চালকের সমস্যা। কারণ গাড়ি লইলেন 1 কোটি টাকা দিয়া, কিন্তু ড্রাইভার বালা না, এই গাড়ি থাকবো নি। তো মাইকের ক্ষেত্রে এরকম 2 বছর 3 বছর অপারেটরগিরি করে কই রকম আমি তো উস্তাদ হয়ে গেছি। এতে এখন পর্যন্ত নয়েজ দেয় এটাই বুঝে না যে এটা একটু কমায় আনি। এবং আমি তেলাওয়াতের সময় তারে বলছি, আমি স্কেল বাড়াইছি, সে টাস করে কমাইছি। এই সময় বক্তার অবস্থা খারাপ হয়ে যায়, জাগাত গলা চলে যায়। আপনারা বুঝাই তো কেটা আপনারা, আমরা মাইক নিয়ে কথা কইলে আপনারা করেন সমালোচনা, কিন্তু একবার বুঝে না যে লোকটা যে কথা কইব তার তো আওয়াজটা ঠিক করে নিতে হবে। দিন শেষে আমরা বাড়িতে গিয়া গলা গামছা দিয়ে বান্ধা ঘুমাইতে হয়, ডুব গিলতে পারি না, গলায় ব্যথা করে এই মাইকম্যানদের জন্য। আমার তো মাঝে মাঝে মনে হয় যে মাইকলারের ফিডায় আধা ঘন্টা, আমার এমনটা মনে হয়। আমার কথা হলো, তোরে কে কইছে তুই ব্যবসা করতি? তুই যদি না পারোস আরেকজন দক্ষ লোক পাঠাইবি। বক্তাদের মারস কেন? অধিকাংশ বক্তাদের অস্তিত্ব থাকে না। আমার যদি এমন হইতো আজকে ওয়াজ করে 5 দিন গিয়ে আমি ঘুমামো, তাহলে এক কথা ছিল যে একটা হয়েছে চিল্লাই জায়গা। আমার ডেলি কমপক্ষে প্রোগ্রাম তাই 3টা, আমার সব জায়গায় চিল্লাইতে হয়। আমার যদি মাইকটা মন মতো পাই, তো আমার চিল্লাইতে কোনো অসুবিধা হয় না। এই জন্যই মাঝখানে কথা বলি, আপনারা হয়তো বিরক্ত হন, এটা আপনাদের ভুল। এটা কোনো সময় বিরক্ত হইবেন না, কারণ কথা যে বলবে তার ঠিক করে নিতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, বিরক্ত হইবেন না। বড় বড় কনসার্ট আছে না, বাহির থেকে শিল্পী আনে, আইনা কনসার্ট করে। একটা উদাহরণ দিই, বুঝে নিবেন। একটা শিল্পী আনে, একটা গান গায় 4 মিনিট, গানটা সর্বোচ্চ 4 মিনিট। 4 মিনিটের গানের মধ্যে তার রেস্ট আছে 2 মিনিট। সব মিলায় দেখলাম যে গানটা গায় মাত্র 2 মিনিট, বাকি 2 মিনিট যায় বাজনায়। মাঝে মধ্যে রেস্ট নেয়, আবার একটা টান দেয়, আবার কুতুর রেস্ট নেয়, বাজনা বাজে। 2 মিনিট একটা গান গাইতে গিয়ে তার কতগুলা মনিটর দরকার, কতগুলা বক্সের দরকার, কতগুলা সাউন্ড সিস্টেম দরকার। তাও সে কিন্তু আমাদের মতো চিল্লায় কথা পায় না। তার যদি এত সাউন্ড লাগে কেন? কারণ এটা তো সিমেন্ট আর রড দিয়ে বানায় আনছি না, এটা আপনার মতো গলা। এই জন্য সাউন্ড সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। যে চিল্লাইব তার অবস্থাটা তারপর বুঝতে হইব যে এটা মানুষ, এটা জিন না। আমরা যখন মাইক নিয়ে কথা বলি, আপনারা জানকে সিটটা আগে বুঝতে হবে। এই জন্য আপনাদেরকে অনেক সময় আমরা জিকিরে লাগাই, তাদের সাথে কথা বলি, কিন্তু আপনারা মনে হন যেখানে মনে ঝগড়া লেগে আছে। ঝগড়া না, না বিরক্ত হয়েছেন আপনারা? এখনো কিন্তু আমার মন মতো আমি সাউন্ড পাই নাই। আওয়াজই কিন্তু সাউন্ড না। আমি তাদের বুঝাইতে পারতেছি না যে সাউন্ড আওয়াজ ঠিক আছে, কিন্তু সাউন্ডটা আমি দিলে এটা ডাবে, এটা এইভাবে হয়তো আওয়াজটা নিয়ে যায় কেন, এটাই এর বুঝাইতে পারতেছি না। আমি কথা বলবো, সাউন্ড আমার দিকে আসবে, এটা ভিতরে ঠেলায় লয়ে যায়। এইভাবে কথা বললে মাটি খাটার চেয়ে কষ্ট হইব। সাউন্ড তো ঠিক আছে, আমার সাউন্ড বাড়ানোর কথা বলি না। তোমার ওই ভয়েস প্রসেসরের সমস্যা, যে সাউন্ড টানতেছে, এটাই বলছিলাম। আচ্ছা যাক, আপনারা মোনাজাত পর্যন্ত আছেন তো? আর ভলান্টিয়ার যারা আছেন এখানে চিল্লাচিল্লি হাসাহাসি কেনা করতেছে দেখেন, ওই সাইডে আওয়াজ করতে পারতো না, দৌড়ায় দেন, দৌড়ায় দেন। যাদের আক্কল নাই তাদেরকে কি বুঝাবো বলেন? একটা দিনই মজলিস, একটা মাদ্রাসার মাহফিল, অসংখ্য মানুষ আরামের ঘুম হারাম করে এখানে বসছে কিছু দিনই কথা শোনার জন্য। তোমার কপালে যেহেতু কোরআন হাদিসের কথা নাই, তো তুমি বাড়িতে চলে যাও। যারা শুনতে আইছে এদেরকে কেন ডিস্টার্ব করবা? এরা তো কোরআনের পিপাসা নিবারণ করার জন্য আসছে, এদেরকে ডিস্টার্ব করা তোমার জায়েজ হবে না। ভালো না লাগলে বাড়িতে চলে যান। এখানে যতক্ষণ আপনি থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন সাকিনা রহমত নাজিল হবে। তাহলে বলুন এখানে উত্তম না বাহিরে উত্তম? হ্যাঁ। 2 নম্বর কথা, এই মাহফিলটা কি প্রতিদিন হয় না বছরে একবার? বছরে একবার মাহফিল করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করছে। বক্তা হবিগঞ্জ থেকে আনছে, এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে তাদের কত পরিশ্রম। সব কিছু করছে তো আপনাদের জন্য, আপনারা যেন দিন বুঝেন, দিন শিখেন। কিন্তু মাহফিলের দিন যদি আপনারা গুল বেডিং করে করে আড্ডা মারেন, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আরেকটা কথা বলি, আল্লাহ যাদেরকে ভালোবাসে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দিনের কাজে বসায় রাখে। যারা বসে রয়েছেন বুঝবেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে।
আর না হইলে ওই যে কয়েকটা উচ্চা যেত জেরার মতো আপনারা উড়াই লয়ে যেত। ভালোবাসে বিদায় আপনাদেরকে এখানে বসায় রাখছে, এই জন্য শুক্রিয়া আদায় করেন। আপনারা যেখানে বসে আছেন শয়তানের কি ভালো লাগতেছে? ইবলিসের ভালো লাগতেছে? ইবলিস আপনার সাথে যেটা আছে প্রত্যেকের সাথে কিন্তু শয়তান আছে, যে জানেননি? আমার সাথেও আছে, আপনারা মাদ্রাসার মুহতামিমের সাথেও আছে। তো সবার সাথে শয়তান থাকে। তো আপনার সাথে যে শয়তান আছে এ কিন্তু পাশে বৈশা চিন্তা করতেছে যে আমার লোকটা এখানে বৈশা রইল, এটা তো সহ্য হইতেছে না। যেভাবেই হোক আপনাকে উঠানোর চেষ্টা সে চালাইতে থাকবে মোনাজাতের আগ পর্যন্ত। কিন্তু আপনি যদি এখানে বৈশা থাকেন আর না উঠেন তাহলে সে নিজেই জুতার বাড়ি খায় এখান থেকে চলে যাবে যে আমি ব্যর্থ। আর উঠতে গেলে সে সার্থক। আপনি কি ইবলিসরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? হ্যাঁ, যখন দেখবেন মন চাই উঠতে যেতেন বুঝবেন যে আমার উপরে বর করছে। যখনই আপনার উঠতে মন চাইব তখন বুঝবেন শয়তান বর করছে। এই জন্য যতক্ষণ বসা থাকবেন আল্লাহকে খুশি করার নিয়তে। হুজুর এখানে খাওয়ার জিনিস না, আপনি যে বড় বেটা হয়েছে এটা খাইতেছেন আর গপ করতেছেন কেমন হইব? এখানে আপনি হেরে ওড়ান, আপনি এর দ্বারা বঞ্চিত না, বর করছে আপনার উপরে। কিন্তু আরেকজন উড়ান, আরে উড়ান না কে? উড়ান, ওখানে তো পিছিয়ে যাও, আমার দ্বারা বইয়া গপ করতেছে, ওখানে যাও। কথা কইেন না, আল্লাহর হস্তে কোনো কথা না বলি। কথা বললে মনোযোগ নষ্ট হয়, কথা অগোছালো হয়। আসুন, গভীর রাত আপনারা বসে রয়েছেন, আমি অত্যন্ত খুশি যে আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের সম্মান দান করুক, আমিন। আমি 1 মিনিটেই আমি আলোচনায় চলে যাচ্ছি, আর কোনো থামাতামি নেই ইনশাআল্লাহ। 1 মিনিট আগে একটা কথা বলি, আমি আইসি হবিগঞ্জ থেকে, আপনারা এখানে আসছি জাস্ট 11টায়। একবার চিন্তা করছেন হুজুর আমার সাথে যোগাযোগ করতেছে বারবার। হবিগঞ্জ থেকে আসার ভিতরে শুধু নামাজ ছাড়া আর প্রস্রাব জরুরত ছাড়া 1 মিনিটও একটা চাও খাইতে পারছি না। এই 10-12 ঘন্টা জার্নিং করে এখানে আসছি, ডাইরেক্ট স্টেজে উঠছি। হুজুরা চাইছিল নাস্তা পানি খাওয়ানোর জন্য, কিন্তু আমি দেখছি যে আপনারা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। ডাইরেক্ট স্টেজে উঠছি, অনেক ক্লান্ত শরীর নিয়ে পড়ছি। আপনার কাছে হাত জোর, মোনাজাত পর্যন্ত নিরিবিলি বসে থাকেন। যতক্ষণ আমি এখানে কথা বলবো আল্লাহ কসম একটা কথা মন গড়া বলবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই প্রথম আয়াত যে সামনে রাখছি আপনাদের, এই আয়াত থেকেই কথা হবে। এর আগে আসুন, এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে। যেরকম কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। এই 4টা কর্মসূচি যারা পালন করবে এরা এই 4টা কারণে জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি 4টা কর্মসূচি পালন করতে পারেন তাহলে এই 4 কারণে জাহান্নামে আপনি যাবেন না। তাহলে আলোচনাটা কত গুরুত্বপূর্ণ, যে 4টা কর্মসূচি যদি আপনি পালন করেন 4 কারণে জাহান্নামে যাবেন না। এটা জানতে হইলে তো শেষ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। পৃথিবীর কোনো মানুষ কি জাহান্নামে যেতে চায়? কেউ জাহান্নামে যেতে চায় না। আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মের হোক, সবাই জান্নাতে যাইতে চায়, কেউ জাহান্নামে যাইতে চায় না। জান্নাত কিন্তু আমাদের মামুর বাড়ি না, জান্নাত আত্মীয় স্বজনের বাড়িও না যে আপনি চাইলেই জান্নাতে যাইতে পারবেন। জান্নাতে যাইতে গেলে অবশ্যই আপনাকে শর্ত মানতে হবে। বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। বিনা শর্তে দুনিয়া দিবে কিন্তু জান্নাত দিবে না। দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য কোনো শর্ত নাই, বিনা শর্তে দুনিয়া দিবে, কিন্তু কসম খোদা শর্ত ছাড়া জান্নাত দিবে না। এখন আমরা মনে করতে পারি যে কোটি টাকার মালিক হইতে গেলে আমার তাহাজ্জুদ পড়তে হইব, যে না, কোনো শর্ত নাই। যদি শর্ত থাকতো তাহলে ডোনাল্ড ট্রাম্পরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট আল্লাহ বানাইতো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো বুঝলে তো হানা কইতে হইব ভাই, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, তাহলে না কথা বলার আগ্রহ বাড়বে।
বলুন কোন বেঈমানরে আল্লাহ দুনিয়া দিত যদি শর্ত থাকতো? আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত মানুষকে দেয় নাই, যারে মন চায় তারে দুনিয়া দেয়। কিন্তু জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে, বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। তাহলে আসুন শর্তটা কি? প্রথম নাম্বার যে শর্ত, এটা হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে। কার উপরে? আওয়াজ দিয়ে। এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, এটা হলো শর্ত। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তাহলে ঈমানের পরই হলো নেক আমল। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ কি মানে নেক আমল, যারা সৎ কাজ করছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আমি মেহমানদারি করাবো। জান্নাতের মধ্যে ভিআইপি আছে, ভিআইপিটার নাম হইল জান্নাতুল ফিরদাউস। এখানে মেহমানদারি করাবে আল্লাহ স্বয়ং, যদি আপনি ঈমান আনেন, সৎ কাজ করেন। এখন এই কথার উপরে আপনারা সবাই বলবেন, হুজুর এক নাম্বার শর্ত আমরা সবাই পালন করছি, কারণ এখানে যারা আছে সবাই কথা হয় না, ঈমানদার। আপনারা একটু আওয়াজ দিয়েন, আল্লাহর রাস্তে আওয়াজ দিয়েন, বলুন আমরা সবাই কি ঈমানদার? এইভাবে আওয়াজ দিলে তো আমারও কথা কইতে ভালো লাগতো। এক নাম্বার হলো ঈমান, আর আপনাদের দাবি, আমার দাবি, সবার দাবি আমরা ঈমানদার, ঠিক না? দাবি কিন্তু ঈমানদার, তাতে আমরা এক নাম্বার শর্ত পালন করছি, ঠিক না? আসেন আমরা পালন কেমনে করছি এটা একটু বুঝি। এক নাম্বার শর্ত ঈমান, কিন্তু আমরা দেখতেছি আমরা সবাই ঈমানদার। জ্বর ওঠেনি আপনার? আর জ্বর উঠলে দেখবেন ডাক্তারের বগলের নিচে একটা খাঁটি ঢুকায়, কতক্ষণ পরে টান দিয়া বাইর করে কয় 102। তার মানে আপনার জ্বরের তাপমাত্রা 102 পর্যন্ত পৌঁছছে। যে মেশিনটা দিয়া মাপা হয় এটারে বলে থার্মোমিটার। এই থার্মোমিটার দিয়ে আপনার জ্বরের মাত্রা কতটুক তাপমাত্রা এটা কিন্তু বাইর করতে পারছে। কিন্তু কপাল আমাদের খারাপ যে ঈমান মাপার থার্মোমিটার নাই। কথা হয় না? দেখি ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে আপনারা, আমি সহ সবাই কিন্তু দাবি করতেছি ঈমানদার, কারণ থার্মোমিটার নাই, কেউ মাইপা দেখবেও না। জ্বর যদি আমার শরীরে না থাকে, এরপরে যদি আমি জ্বর জ্বর আমার শরীরে প্রচন্ড জ্বর, থার্মোমিটার লাগাই দেখবো জ্বর নাই, ধরা পড়বো আমি। কিন্তু আমরা সকলের দাবি ঈমানদার, আমরাও জানি যে মাইপা কেউ দেখবে না, কারণ আমার কাছে থার্মোমিটার নাই। এই জন্য দেখবেন সমাজের সুদকুরেরাও নিজের ঈমানদার দাবি করে, সমাজের ঘুষকুরেরাও নিজের ঈমানদার দাবি করে, বেনামাজিও ঈমানদার দাবি করে, বেফরদাওয়ালারাও ঈমানদার দাবি করে, টেন্ডারবাজরাও ঈমানদার দাবি করে, দুর্নীতিবাজরাও ঈমানদার দাবি করে। কেন? কারণ হে এর দাবি নিয়ে বসে আছে, মাফার কারো সাহস নাই, মিশিং নাই। এই জন্য বেনামাজি দাবি করছে আমি ঈমানদার, আপনারা কইবেন কি? কারণ হে দাবি করতেই পারে, কারণ মাইপা দেখার মিশিং নেই। বাস্তব না বাস্তব? নামাজ একক তো পড়ে না, কইব যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। কারণ হে যে কই ঈমান আছে, কারণ এও জানে যে হুজুরে মাইপা দেখার ক্ষমতা নাই, তো দাবি আমি আমার করলাম, অসুবিধা কি? এই সুযোগটা আমরা সবাই বাচ্চা নিছি। কিন্তু বলুন ঈমান মাফার থার্মোমিটার আমাদের কাছে না থাকলেও আছে কার কাছে? এই জন্যই আল্লাহ কোরআনে প্রায় জায়গাতেই আমাদেরকে বারবার বলতেছে ঈমানদার ঈমানান। বেঈমান রে কয় না ঈমানান, কয় ঈমানদার রে ঈমানান। কোরআনে বহু আয়াত আছে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন তো দেখি, কেন বেঈমান রে কইছে না ঈমানদার রে কইছে? ঈমানদার রে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও।
বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে তো আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচো। আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় হে ঈমানদাররা, নিজেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানরে কইছে? সব জায়গায় আল্লাহ ঈমানদাররে ওয়াজ করলো কেন? এর এক নাম্বার কারণ হলো থার্মোমিটার আল্লাহর কাছে। তোমরা যে নিজের ইমানদার দাবি করতেছ, আমার থার্মোমিটারে ধরা পড়তেছে যে তোরা দাবি কইরো তোরা বেঈমান হইয়া বসে রইছস, কিন্তু দাবির বেলা তোরা ইমানদার, কিন্তু মাইপা দেখা যায় ইমানের 0.0। বাস্তব না বাস্তব? এই জন্য বারবার আমাদেরকে ইঙ্গিত দিতেছে আমরা ইমান আনতাম। এই জন্য 1 নাম্বার শর্ত জান্নাতে যাইতে গেলে ইমান আনো, ইমান আনতে হবে। এখন পয়েন্ট হলো যদি ইমান আমি আনি আর অরিজিনালি আমি ইমানদার হই, আল্লাহর কসম ইমানদার হইলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আপনার পরীক্ষা আসবে। কথা হয় না? বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। কথা হয় না? আপনি নিজেরে যদি ইমানদার বলেন এবং ইমানদার আপনি, তাহলে প্রস্তুতি নেন, ইমানদারের জন্য ইমানি পরীক্ষা আছে। কোন নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আর আপনি আমারে কি পরীক্ষা ছাড়া ছেড়ে দিব? পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীটা আল্লাহ বলেন এই পৃথিবীটাই তো একটা পরীক্ষার হয়। আদম এবং হাওয়াকে জান্নাতে রাখলো আল্লাহ। দুনিয়াত কেন পাঠাইলো? আমরা এইখানে রাখতো, আব্বা আম্মা থাকতো, আমরা জন্ম নিতাম, জান্নাতে আমরা বাসিন্দা থাকতাম। এই ফসাগান্দা দুনিয়াত আসার কোনো দরকার ছিল? কিন্তু আল্লাহ দুনিয়াত কেন পাঠাইলো? যে আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা দিয়া দিব, ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষা দিয়া রেজাল্টটা ভালো করো। আমার কথা বুঝেননি? আল্লাহ জানে। আমি কিন্তু হবিগঞ্জের বাসায় ওয়াজ করতেছি না। যদি হবিগঞ্জের বাসায় ওয়াজ করি তো এটা ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। আমি আপনারা বুঝেন এমন বাসাই বলতেছি। এরপরে যদি আপনারা হা না করেন তো আমি চিন্তা করে যাবো। ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা সামনে বুঝতে পারবেন। এখন আসুন, চিরস্থায়ী জান্নাত দিবে কাকে? ক্ষণস্থায়ী দুনিয়াতে যারা পরীক্ষায় পাস করবে। পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষাটা হবে দুনিয়ায়, কিন্তু রেজাল্টটা আউট হবে পরকালে। রেজাল্ট কোথায়? পরকালে। এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। অলরেডি পরীক্ষা চলতেছে, বালেগ হইছ, পরীক্ষার হলে ঢুকছ, আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। আরেকটা কথা স্পষ্ট, পরীক্ষার হলে সময় কিন্তু বেশি থাকে না, সময় কম। অল্প সময় দিয়া আল্লাহ পরীক্ষার হলে পাঠাইছে। যদিও আমরা 60, 70, 80 বছর মনে করি, পরকালের হিসাবে দুনিয়ার যেমন 3 ঘন্টা পরীক্ষার হলে, পরকালের হিসাবে আমরা 3 ঘন্টা। এই জন্য সময় বেশি নাই, পরীক্ষার হলে সময় বড় কম। তাড়াতাড়ি পরীক্ষা দাও, কাগজপত্র কিন্তু জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত পেতে গেলে ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষা দাও। কারণ এই পৃথিবী চিরস্থায়ী না। পৃথিবী চিরস্থায়ী? প্যান্ডেলটা বানাইছেন, কালকে এমন সময় থাকবো নি? এটা কেন থাকবে না? কারণ প্রয়োজন নাই, প্রয়োজন শেষ। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন আল্লাহ ঘটাইয়া দিবে। কিছুই রাখবে না, কেন? প্রয়োজন নাই। আসমান থাকবে না, জমিন থাকবে না, সব শেষ। আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, রাখবো না আমি কিছু, সব ধ্বংস করে দেব। যেদিন ধ্বংস করবে এদিন একটা জাকুনি দিয়া ধ্বংস করবে, জাকুনি দিবে দুনিয়ার মধ্যে। আল্লাহ নিজে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে আমি একটা ভূমিকম্প দিব, ভূমিকম্পের মাধ্যমে দুনিয়া তছনছ করে দিব, রাখবো না, সব ধ্বংস করে দিব। আপনারা কি মনে হয় রাখবো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব পৃথিবী আমি রাখবো না এই পৃথিবী চিরস্থায়ী নয় সব আমি ধ্বংস করে দিব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মাধ্যমে দুনিয়া ধ্বংস করব যেটাকে আমরা কিয়ামত মনে করি কিয়ামত প্রথমত দুই প্রকার একটা হলো যার যার কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত যার যার কিয়ামত মানে যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে এই প্যান্ডেলের ভিতরে যদি আমি আপনি মারা যাই তাহলে এখান থেকেই আপনি আমার কিয়ামত শুরু রে আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত যে কিয়ামত আমার আল্লাহ বাঁশি বাজায়া দিবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী তছনছ করে দিবে পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে আসমান ভেঙে যাবে জমিন ভেঙে যাবে সব ধ্বংস করে দিবে রে সব ধ্বংস করে দিবে কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস করে দিব কোনো কিছুই থাকবে না যিনি থাকবেন তিনি কে জুড়ে কান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার মালিক তিনি চিরঞ্জীব ওনার কোনো মরণ নেই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে অর্ডার দিবে আজরাইল সব ধ্বংস করে দে সব ধ্বংস করে দে সব ধ্বংস হয়ে যাবে রে আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইল আর কে বাকি আছে আল্লাহ পৃথিবীর সব ধ্বংস করে দিছে মানব কুল জিন কুল পক্ষী কুল পশু পাখি যা আছে সব শেষ এবার আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতা ধ্বংস করে দে শুধু আরশ বহনকারী ফেরেশতা বাদে তোমরা চারজন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও সব ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউত আজরাইল বলো আর কে বাকি আছে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে আমি ইসরাফিল মিকাইল আজরাইল আমরা বাকি আছি এবার মালিক বলবে আরশ বহনকারী ফেরেশতাদেরকেও শেষ করে দাও শেষ করে দিবে আর কে বাকি আছে রে আল্লাহ আমরা চারজন ফেরেশতা বাকি আছি আল্লাহ বলবে তুমি আজরাইল বাদে তিনজনকে ধ্বংস করে দাও ইসরাফিল মিকাইল জিবরাইল তিনজনকে ধ্বংস করে দিবে আল্লাহ বলবে আর কে বাকি আছে মালাকুল মউত আজরাইল বলবে মালিক আমি তো মানুষের রূহ নিছি সব কিছু আমি ধ্বংস করছি আমি বাচ্চা আছি আর আপনি চিরঞ্জীব আপনার তো আর কোনো মরণ নাই আল্লাহ কয় আমি তো বলছি কুল্লু মান আলাইহা ফান কেউ থাকবে না সব ধ্বংস করে দিব কিন্তু তুই থাকবি কেন এই মালাকুল মউত আজরাইল তোর থাকার তো কোনো কথা না আজরাইল মনে মনে ভাবছে সবাই ধ্বংস হয়ে গেলেও আমার কোনো ধ্বংস হবে না এবার আজরাইল কয় মালিক আমারও কি ধ্বংস হতে হবে আল্লাহ বলেন কিছুই থাকবে না আজরাইল বলে আল্লাহ আমি তো রূহ নিছি আমার রূহটা কে নিবে আল্লাহ কয় তোর রূহ আমার হুকুম দিয়া শেষ করব মালাকুল মউত আজরাইল বুঝতে পারছে আমার রক্ষা নাই তাই একটা চিৎকার দিবে এমন জোরে চিৎকার দিবে আল্লাহর নবী বলেন তখন যদি আসমান জমিন থাকতো মানুষ থাকতো জিন্নাত থাকতো আজরাইলের চিৎকারে মানুষ জাগাতি মারা যাইত এত ভয়ানক এত বিকট আওয়াজ মালাকুল মউত আজরাইল করবে
সব ধ্বংস হওয়ার পরে আজরাইলকে ধরবে আল্লাহ, তারও ধ্বংস করে দিবে। বাকি রইল কে? ويبقى وجه ربك ذو الجلال والإكرام। কেউ নাই গো, বাকি রইল আমার মালিক, মালিক ছাড়া আর কেউ নাই। আল্লাহ তখন তাকায়া দেখে সব ধ্বংস হয়ে গেছে, শুধু আল্লাহই বাকি আছে। আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা রাজত্ব পাইয়া বড় ক্ষমতা দেখাইছস, আমি তোদেরকে রাজত্ব দিছিলাম, তোরা রাজত্ব পাইয়া মানুষের উপরে জুলুম করছস, মানুষের হক নষ্ট করছস, মানুষের অধিকার বঞ্চিত করছস। আজকে তোরা রাজত্ব কোথায়? কোনো চাউন নাই, কোনো শব্দ নাই। আল্লাহ নিজেই বলবেন আজকের রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকের রাজত্ব আমার, কেউ নাই, কেউ নাই, সব ধ্বংস করে দিছে। ইসরাফিলের প্রথম সিংহ